আজকে আমরা জনসম্পর্কে বেরিয়েছিলাম না, আজকে আমাদের মিছিল ছিল না, আমাদের কোনো রোড শো ছিল। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন যাকে বলে, অর্থাৎ জনসম্পর্ক, সেই জনসম্পর্কে বেরিয়েছিলাম। যে এত লোক এখানে উপস্থিত হয়ে যায় যে সেটা মিছিলে রূপান্তরিত হয়ে যায়। তো আজকে আমাদের প্রার্থী অজয় রায়, তার সমর্থনে আমাদের জেলা সভাপতির উপস্থিতিতে, অভিজিৎ বাবুর উপস্থিতিতে এবং অন্যান্য নেতৃত্ব যারা এই বিধানসভার, তাদের উপস্থিতিতে আজকে আমরা ডোর টু ডোর করলাম, মানুষের কাছে আবেদন জানালাম যে দিনহাটাকে যদি সন্ত্রাসমুক্ত করতে হয়, দিনহাটাকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, দিনহাটার মানুষকে এই দুশ্চিন্তা থেকে বের করতে হয় যে কোনো একজন ব্যক্তি কোনো একটি রাজনৈতিক দল করে বলে তার বাড়ি ভেঙে দেওয়া হবে, বাড়ি ভাঙচুর করা হবে, বাড়ি লুট করা হবে, এই দুঃস্বপ্ন থেকে যদি বেরোতে হয়, তাহলে এই দিনহাটার যিনি বিধায়ক হয়ে আছেন, যাকে লোকে আড়ালে আবডালে গুন্ডা বলে ডাকে, সেই গুন্ডা উদয়ন গুহর বিসর্জন দিতে হবে। কুচবিহার জেলা আগে বামপন্থীদের দখলে ছিল, ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। সেই ফরওয়ার্ড ব্লকের নেতারাই এখন জামা পরিবর্তন করে তারা তৃণমূলে গেছে। সাংসদ থেকে শুরু করে সাংসদের স্ত্রী সব ফরওয়ার্ড ব্লক থেকে আসা। তারা করে দিনহাটার মানুষ জানে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা এটা বলছো কিন্তু একটা যে ভদ্রলোকে যে কথাটা বলে না, বলতে পারে না, সেই কথাটাও যে বলেছে সেটা আর বলছো না। এই ধরনের মানুষ, এরা শিক্ষক, এরা হচ্ছে শিক্ষিত, কিন্তু ভদ্রলোক নয়। আর ওনাকে কালো পতাকা দেখিয়েছে, ওটা তৃণমূলের লোকেরা দেখায়নি, যাদের নাম ভোটার তালিকার থেকে বাদ গেছে তারা দেখিয়েছে। এবং এটা এই ধরনের ঘটনা আরও ঘটবে, আরও যেখানে ইন্টেরিয়ারে গেলে আরও বেশি মানুষ ওকে কালো পতাকা দেখাবে, এমনকি কালো কাপড়ও পরিয়ে দিতে পারে। দেখুন, আজকে আমরা জনসম্পর্কে বেরিয়েছিলাম না, আজকে আমাদের মিছিল ছিল না, আমাদের কোনো রোড শো ছিল। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন যাকে বলে, অর্থাৎ জনসম্পর্ক, সেই জনসম্পর্কে বেরিয়েছিলাম। যে এত লোক এখানে উপস্থিত হয়ে যায় যে সেটা মিছিলে রূপান্তরিত হয়ে যায়। তো আজকে আমাদের প্রার্থী অজয় রায়, তার সমর্থনে আমাদের জেলা সভাপতির উপস্থিতিতে, অভিজিৎ বাবুর উপস্থিতিতে এবং অন্যান্য নেতৃত্ব যারা এই বিধানসভার, তাদের উপস্থিতিতে আজকে আমরা ডোর টু ডোর করলাম, মানুষের কাছে আবেদন জানালাম যে দিনহাটাকে যদি সন্ত্রাসমুক্ত করতে হয়, দিনহাটাকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, দিনহাটার মানুষকে এই দুশ্চিন্তা থেকে বের করতে হয় যে কোনো একজন ব্যক্তি কোনো একটি রাজনৈতিক দল করে বলে তার বাড়ি ভেঙে দেওয়া হবে, বাড়ি ভাঙচুর করা হবে, বাড়ি লুট করা হবে, এই দুঃস্বপ্ন থেকে যদি বেরোতে হয়, তাহলে এই দিনহাটার যিনি বিধায়ক হয়ে আছেন, যাকে লোকে আড়ালে আবডালে গুন্ডা বলে ডাকে, সেই গুন্ডা উদয়ন গুহর বিসর্জন দিতে হবে। কুচবিহার জেলা আগে বামপন্থীদের দখলে ছিল, ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। সেই ফরওয়ার্ড ব্লকের নেতারাই এখন জামা পরিবর্তন করে তারা তৃণমূলে গেছে। সাংসদ থেকে শুরু করে সাংসদের স্ত্রী সব ফরওয়ার্ড ব্লক থেকে আসা। তারা করে দিনহাটার মানুষ জানে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা এটা বলছো কিন্তু একটা যে ভদ্রলোকে যে কথাটা বলে না, বলতে পারে না, সেই কথাটাও যে বলেছে সেটা আর বলছো না।
এই ধরনের মানুষ এরা শিক্ষক, এরা হচ্ছে শিক্ষিত কিন্তু ভদ্রলোক নয়। আর ওনাকে কালো পতাকা দেখিয়েছে, ওটা তৃণমূলের লোকেরা দেখায়নি, যাদের নাম ভোটার তালিকার থেকে বাদ গেছে তারা দেখিয়েছে। এবং এটা এই ধরনের ঘটনা আরও ঘটবে, আরও যেখানে ইন্টেরিয়ারে গেলে আরও বেশি মানুষ ওকে কালো পতাকা দেখাবে, এমনকি কালো কাপড়ও পরিয়ে দিতে পারে।